হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি একটু পাবদা মাছ রান্না করছি, সেটাই দেখাবো। তো পাবদা মাছটাকে আমি এইভাবে এখন ভালো করে কেটে ধুয়ে নেব। তো দেখো, কেটে নিয়েছি মাছগুলোকে, ধোয়া হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলোতে। লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেব। তো আমি সব মাছ রান্না করিনি, অল্প মাছ রেখে দিয়েছি। তো এই কটা মাছ রান্না করব। এখন মাছগুলোতে তেল আর হলুদ লবণ মাখিয়ে নেব। আর এদিকে আমি ঢ্যাঁড়সের একটা যে পোস্ত দিয়ে বানাবো, তো ওটা বসিয়েছি। তো এদিকে এখন ওই যে মাছগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোকে ভেজে নেব। আর এদিকে মেয়ের জন্য অল্প মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, আমাদের মুগ ডাল বানানো হয়ে গেছে। আর এদিকে ঢ্যাঁড়সটা হচ্ছে। আর এখন আমি এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন একটু ঢেকে দিলাম। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু পেস্ট করে নেব। মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ছোটো ছোটো চিকন করে আলু কেটেছি, আলুগুলোকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। ভাজা ভাজা হয়ে গেছে কিছুটা, এখন আর একটু ভাজবে। তো এর মধ্যে ঝিঙেগুলো এখন দিয়ে দিলাম, লবণ হলুদ মাখানো। তো আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও ভাজা হয়ে যাবে। তো ভেজে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো একটু ঢেকে দিলাম, তো নামিয়ে নিয়েছি। এখন দেখো, এর মধ্যে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিব। তেজপাতা ফোড়নটা দিয়ে এখন এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো বিচি ছাড়িয়ে একটু টমেটো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে এখন একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু সামান্য জল। জল দেওয়ার আগে আমি এখানে একটু পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর আলু আর ঝিঙেগুলো দিয়েছি, সব স্কিপ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দেখো একটু গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটা একদম আমি পাতলা করে বানাবো। আর এখানে না আমি একটু পোস্ত বাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলোকে দিয়ে দিলাম, মাছগুলোকে দিয়ে তো মাছের ঝোলটা একটু ফুটেছিল, তো তার মধ্যে আমি আরেকটু গরম জল দিয়েছি, দিয়ে তারপর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলোকে দিয়ে এখন একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপর বন্ধুরা, আমি এখন এটাকে নামিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।